আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে, স্বদেশ কিংবা বিদেশ, পৃথিবীর যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করছি মহান প্রভুর নিকট। আজ আমি আপনাদের সামনে বিচ্ছুর দংশনের আঘাত থেকে বাঁচার জন্য দুটি আমলের কথা বলবো। আমরা যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে আমলটির মাধ্যমে ইনশাল্লাহ আমরা উপকৃত হতে পারব। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি আমলিয়াতে কাশ্মীরের 71 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, বিচ্ছু দংশন করলে তাড়াতাড়ি সূরা নামলের 8 নম্বর আয়াত পাঠ করে যাকে বিচ্ছু দংশন করেছে সে নিজে পাঠ করবে বা যে পাঠ করতে জানে সে পাঠ করে তাকে ঝাড়ফুঁক করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে বিচ্ছুর দংশনের আঘাত থেকে সুস্থ করে দেবেন, বিচ্ছুর দংশনের বিষক্রিয়াকে নষ্ট করে দেবেন। আয়াতটি হলো নুদিয়া আম বুরিকা মান ফিন্নারি ওমান হাওলাহা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। উক্ত আয়াতটি হলো সূরা নামলের 8 নম্বর আয়াত। আয়াতটি পাঠ করার আগে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবে, আয়াতটি পাঠ করার পরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবে। আমি আল্লাহ তাআলার প্রতি আশা রাখি, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপর প্রবল বিশ্বাস রেখে যে আল্লাহ তাআলাই সুস্থতার মালিক, আল্লাহ সুস্থ করে দিবেন, এমন মন মানসিকতা নিয়ে সূরা নামলের 8 নম্বর আয়াত পাঠ করে, তাহলে যাকে বিচ্ছু দংশন করেছে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। সে যদি নিজে আয়াতটি পড়তে জানে তাহলে সে নিজে পড়বে, আর সে যদি নিজে আয়াতটি পড়তে না পারে তাহলে যে পড়তে জানে সে পড়বে, তাহলে যাকে বিচ্ছু দংশন করেছে আল্লাহ তাকে সুস্থ করে দেবেন। আরেকটি আমল হলো, বিচ্ছু দংশন করলে এই দোয়াটি পড়ে ঝাড়ফুঁক করবে, তাহলে যাকে বিচ্ছু দংশন করেছে আল্লাহ তাআলা তাকে বিচ্ছুর দংশনের বিষক্রিয়া থেকে মুক্তি দিবেন, বিচ্ছুর দংশনের বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন। দোয়াটি হলো সুজ্জাতুন করিনাতুম মিলহাতু বাহারিন কফত। এই দোয়াটি কয়েকবার পড়ে যাকে বিচ্ছু দংশন করেছে, বিচ্ছু যেই জায়গাতে দংশন করেছে ওই জায়গাতে ফু দিবে। যাকে বিচ্ছু দংশন করেছে সে যদি পারে তাহলে সে নিজেই দোয়াটি পড়ে ফু দিবে, ঝাড়ফুঁক করবে। আর যদি সে না জানে তাহলে যিনি জানেন, যারা জানেন তাদের কেউ দোয়াটি পাঠ করে যাকে বিচ্ছু দংশন করেছে তাকে ঝাড়ফুঁক করবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা বিচ্ছুর দংশনের ক্রিয়া নষ্ট করে দেবেন, যাকে বিচ্ছু দংশন করেছে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন। আমরা যতদিন বেঁচে থাকি সুস্থতার সাথে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।